বিয়ের পাত্র নির্বাচনের সময় আমাদের অনেক বোনেরা ফ্যান্টাসিতে থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সাহাবীদের মতো কাউকে তারা স্বামী হিসেবে চান, কিন্তু সত্যি যদি সেই সাহাবীদের মতো জীর্ণ শীর্ণ জামা, ধুলোমাখা পা, সহায় সম্বলহীন কেউ এসে সামনে দাঁড়ায়, তখন কি আমরা এরকম কাউকে জীবন সঙ্গী হিসেবে পছন্দ করব? আদর্শ স্বামী নির্বাচনের মানদণ্ড তখনও কি একই থাকবে? আমার মেয়ের বোনের হাত কি এমন কারো হাতে তুলে দেব, নাকি দুনিয়ার মানদণ্ডে পুরুষ হওয়ার যে ক্রাইটেরিয়া বানিয়ে নিয়েছে সেগুলো বিবেচ্য হবে? বডি বিল্ডার, টাকা, ক্ষমতা এসবকে প্রাধান্য দেব? ধন সম্পদে বড় হতে পারলেই সে পুরুষ, টাকা পয়সা থাকা মানেই সফলতা, এই ধারণা তৈরি হয় অন্তরের রোগ থেকে। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা তার সাহাবাগণ এরকম জীবন যাপন করতেন না। আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা সহজ সরল জীবন যাপন করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা তো এমন ছিল যে নুন আনতে পান্তা ফুরাতো। তার স্ত্রী জান্নাতের নারীদের সর্দার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দাগ পড়ে গিয়েছিল পানি টানতে টানতে, অথচ তারপরেও তারা অর্থকে, ক্ষমতাকে প্রাধান্য দেননি। আর উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাসের পর মাস চলে যেত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ঘরে আগুন জ্বলত না। উরওয়া বলেন, আমি আমার খালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম, তাহলে আপনারা কি খেয়ে দিন পার করতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 2 কালো জিনিস, 1 পানি, 2 খেজুর। অথচ এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একাধিক স্ত্রী ছিলেন। সত্যি সত্যি এমন কাউকে আমাদের বোনেরা বিয়ে করতে চাইবেন আজ? সত্যি আমাদের এই ফ্যান্টাসির জগৎ থেকে বের হওয়া উচিত। ফেসবুকে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, সাহাবীদের মতো আদর্শ স্বামীর অপেক্ষায় পাকা বলি আওড়ানো সহজ, কিন্তু আসলেই কয়জন এই একবিংশ শতাব্দীতে তাদের মতো কারো স্ত্রী হয়ে জীবনযাপন করার জন্য তৈরি? আবার আজকাল ছেলেরাও বিয়ে করার সময় শুধু সৌন্দর্য দেখেই আকৃষ্ট হয়ে পড়েন, কিন্তু বিয়ের আগে ছেলেদেরকেও কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। আসুন জেনে নেই, বিয়ে করতে কেমন পাত্রী পছন্দ করবেন, গুণী না সুন্দরী? তবে গুণী নারীদের বেশি প্রাধান্য দিতে বলা হয়েছে। সরল ও সত্যবাদী, বিয়ের জন্য সরল ও সত্যবাদী নারীকে পছন্দ করুন, কারণ যার সঙ্গে আপনার সারা জীবনের হিসাব নিকাশ যদি সে মিথ্যাবাদী হয়, তবে আপনি বিপদে পড়বেন। বিয়ের জন্য ধর্মান্ধ নয়, ধর্মবিশ্বাসী নারীকে বিয়ে করুন। এ ধরনের নারীরা সংসারের জন্য মঙ্গলজনক, তিনি সারা জীবন আপনার সঙ্গে মানিয়ে চলতে পারবেন। সংসারী নারী, বিয়ের জন্য অবশ্যই সংসারী নারী বিয়ে করা উচিত। যেসব নারীদের সংসারে মন নেই, তারা কখনোই আপনাকে সুখী করতে পারবে না। বই পড়া নারী, বই পড়া যে কোনো মানুষের একটি বড় গুণ। বই মানুষের সৃজনশীল মেধা তৈরি করে, যা আপনার সংসারে ও সন্তানদের জন্য ভালো। এছাড়া বই পড়া নারীরা শান্ত প্রকৃতির হয়, তারা কখনো অন্যের দোষ খুঁজে বেড়ায় না। শিক্ষিত, বিয়ের পাত্রী দেখার সময় শুধু রূপ নয়, তার গুণ ও শিক্ষাকে প্রাধান্য দেবেন, কারণ একজন শিক্ষিত মা শিক্ষিত জাতি উপহার দিতে পারেন। সৎ ও চরিত্রবান, আপনার পত্নীকে অবশ্যই সৎ ও চরিত্রবান হতে হবে। স্ত্রী যদি সৎ ও চরিত্রবান না হন, তবে সংসার জীবনে আপনি সুখের মুখ দেখবেন না। দায়িত্ববান, সংসার করার জন্য দায়িত্ববান নারী খুবই প্রয়োজন, কারণ শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে সন্তান ও আপনার দায়িত্ব নিতে পারে এমন নারীকে ঘরণী বানান।